कोलकाता की सांस्कृतिक विरासत में 7 मई की इस शाम एक और सुनहरा अध्याय जुड़ गया। विश्व कवि गुरुदेव रवींद्रनाथ टैगोर की 165वीं जयंती की पूर्व संध्या पर कोलकाता के ICCR हॉल में सायान्हे रबी उत्सव का भव्य आयोजन किया गया। नंदनिक मानुष फाउंडेशन द्वारा आयोजित इस खास शाम ने साहित्य, संगीत और नृत्य के जरिए गुरुदेव को एक भावपूर्ण श्रद्धांजलि दी, जिसे शहर लंबे समय तक याद रखेगा। ऋतुराज प्रमाणिक की अनूठी परिकल्पना में सजी इस संध्या की शुरुआत हुई टैगोर के साहित्य और संगीत के रंगों से। मंच पर जैसे ही बंगाल की दिग्गज हस्तियों का जमावड़ा हुआ, पूरा हॉल मंत्रमुग्ध हो उठा। मशहूर वाचिक कलाकार ब्रतती बंदोपाध्याय के ओजपूर्ण कविता पाठ ने शब्दों में नई जान भर दी। वहीं श्रावणी सेन और श्रेया गुहा ठाकुरता के सुरीले रवींद्र संगीत ने दर्शकों को भाव विभोर कर दिया। सुरों और शब्दों का ये संगम गुरुदेव की अमर विरासत को जीवंत कर रहा था। लेकिन इस शाम की सबसे बड़ी आकर्षण बनकर उभरी शहर की होनहार नृत्यांगना राजेश्वरी गड़ाई। पद्मश्री शोभना नारायण की शिष्या राजेश्वरी ने जब मंच संभाला तो अपने कथक नृत्य से हर किसी का दिल जीत लिया। उनकी ऊर्जा, शास्त्रीय शुद्धता और भावपूर्ण अभिव्यक्ति ने दर्शकों को मंत्रमुग्ध कर दिया। बेलेघाटा की रहने वाली राजेश्वरी ने अपनी मुद्राओं और पैरों की थाप से ये साबित कर दिया कि कड़ी मेहनत और सही मार्गदर्शन से हर मुकाम हासिल किया जा सकता है। खास बात यह है कि राजेश्वरी अपनी नौकरी पेशा जिम्मेदारियों और नृत्य के जुनून के बीच बेहतरीन संतुलन बनाए रखती हैं। उनकी प्रस्तुति के दौरान पूरा हॉल तालियों की गूंज से गूंज उठा। वाकई सायान्हे रबी सिर्फ एक कार्यक्रम नहीं, बल्कि एक ऐसा सांस्कृतिक उत्सव बना जिसने दिग्गजों के साथ साथ उभरते कलाकारों को भी मंच दिया और साथ ही गुरुदेव टैगोर की विरासत को नई पीढ़ी तक पहुंचाने का सफल प्रयास भी किया। कोलकाता की सांस्कृतिक गलियारों में इस शाम की गूंज देर तक सुनाई देती रहेगी। থ্যাংক ইউ। আচ্ছা, এই প্রোগ্রামটার নাম ছিল সায়নের রবি। এটা পুরোপুরি রবীন্দ্রনাথ ঠাকুরকে ডেডিকেট করে করা হয়েছে, যেহেতু ওনার জন্মদিন আসছে 25শে বৈশাখ, তো সেই উপলক্ষে এইটা করা হয়েছিল। আর এটা আপনার আয়োজন করেছে নান্দনিক মানুষ ফাউন্ডেশন, ওনাদের দ্বারা আয়োজিত হয়েছে এটা। তো এটা পুরোপুরি ডেডিকেটেড টু রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, আমি রাজেশ্বরী গড়াই, আমি বেলেঘাটা থেকে এসেছি এখানে। আর এটা আমার প্রথম কাজ এনাদের সাথে, খুব ভালো লেগেছে এনাদের সাথে কাজ করে, ইচ্ছে থাকলে আরো কাজ করার। আচ্ছা, আজকে আমি একটা আমারই গুরুজির কম্পোজিশন, শোভনা নারায়ণজির কম্পোজিশন, একটা পুরো একটা আইটেম আছে, ওটা অনেক বড়, কাদম্বরী বলে ওনারই একটা ছোট্ট পোর্শন আমি করেছি, যেটা আপনার গাহানা কুসুমা কুঞ্জম আছে গানটা, যেটাকে আমরা সচরাচর ভানু সিংহের পদাবলী হিসেবে আমরা পরিচিত আর আমরা চিনি। তো সেটা ছোট্ট একটা উপস্থাপনা করেছি, যেখানে রবীন্দ্রনাথ আর কত্থক দুটোকে মিশিয়ে একটা ছোট্ট উপস্থাপনা। তুমি সবসময় মানে কাজও করো, তারপরে তুমি ভাবে মানে পারফরমেন্স করো, কিরকম তুমি টাইমটা কি করে মেনটেন কি করে করো? এটা ছোট থেকেই হয়ে এসছে, মানে আমি এটাকে আলাদাভাবে কখনো বছর থেকে তুমি এসব কাজ মানে পারফরমেন্সে মনেও পড়ে না কখন ফার্স্ট স্টেজ শো করেছি। একদম ছোটবেলায় যেরকম সবারই হয়, আমারও স্কুল দিয়ে শুরু। স্কুলে প্রথম 15th অগস্ট, 26 জানুয়ারি এইভাবেই শুরু হয়। তারপরে আস্তে আস্তে একটু বড় হওয়ার পর বাইরে পারফর্ম করা শুরু হয়, প্রথমে গুরুজিদের সাথে, ওনাদের সাথে, তারপরে ওনাদেরকে ছাড়া একাভাবে। তো এইভাবে এগিয়ে এসছে, কখনো আমার এটা বার্ডেন হিসেবে মনে হয়নি। দুটোই একইভাবে, যেরকম আমার কাছে পড়াশোনা ছিল সেরকম আমার কাছে নাচ গান ছিল। তো যে হিসেবে এটা আমার অক্সিজেন আমার কাছে, মানে সবারই যেরকম হয় যে একদমই সবার যেরকম মনে হয় যে গান শোনা কখনো কারোর ভালো লাগে, কারোর বই পড়তে ভালো লাগে, আমার কাছে যেরকম নাচ মানে সারাদিনের ক্লান্তি দূর করা থেকে শুরু করে সবকিছু। অফিসে প্রচন্ড স্ট্রেস যাচ্ছে, কি করব একটু নাচ করি। তো মানে কাজ করতে করতে গেলে মানে এই লাইনে তুমি কি চাও, কি প্ল্যাটফর্ম মানে কি করছো, কিছু স্পেসিফিক করছো? এখনো অবধি শেখার তো কোনো শেষ নেই, শিখেতে যাচ্ছি, চেষ্টা করছি এখানে ওখানে পারফর্ম করার, এদিক ওদিকে। যদিও সুযোগ যেখানে পাচ্ছি, যখন যেখানে সুযোগ পাচ্ছি, ছোট বড় যেরকম হোক সেখানেই করছি। ইচ্ছে তো আছে এটা নিয়েও একটা সময় এগোনোর, দেখা যাক কি হয়। সবারই আশীর্বাদ থাকলে নিশ্চয়ই এগোবো।
এটা ওনারা আমাকে এটা ফেলিসিটেট করেছে। আর এখানে ব্রততী বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, উনি আমাকে ফেলিসিটেট করেছে। উনি এখানে সকল আর্টিস্টেরই ফেলিসিটেট করেছে, তো খুব ভালো লাগলো। এখানে শ্রাবণী সেন ছিলেন, প্রথমবার আমি ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কবিতা সামনাসামনি শুনলাম। এখানে শ্রাবণী সেন ছিলেন, শ্রেয়া গুহ ঠাকুরতা ছিলেন, তারপরে ডান্স আর্টিস্টের মধ্যে মধুবনী চ্যাটার্জি ছিলেন, এমনকি পলি গুহ আন্টিকা তো মানে আমি দেখবো ভাবতেও পারিনি। ওনার এত এজ হয়েছে, শি ইজ আই থিঙ্ক 78 to 80s এর মধ্যে যাচ্ছে, সেখানে উনি এত সুন্দর নাচ করলেন। টোটাল ইন্সপিরেশন ফর মি। রবীন্দ্রনাথ ঠাকুরের তুমি কি হয়েছিল? ছোটবেলা থেকে রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালিদের সবার ঘরে ঘরেই পরিচিত, ঠিক আছে। গান নাচ এইসব শুরুই হয় আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে সেইভাবে আমি চিনতাম না, যেহেতু বলতেও লজ্জা লাগে যে আমার বাংলাটা ছিল না অ্যাজ আ সাবজেক্ট হিসেবে, বাট তাও। কিন্তু কিছু মানুষের নাম না করলে নেই। প্রথম জেনার হাত ধরে আমার রবীন্দ্রনাথ ঠাকুরকে এত ডিটেলসে চেনা বা ভালো লাগা বা ভালোবাসা, তিনি হচ্ছেন আমার গানের গুরু রত্না বন্দ্যোপাধ্যায়জি। উনি অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ছিলেন। ওনার কাছে আমি খুব কম সময়ের জন্য তালিম নেওয়ার সুযোগ পেয়েছিলাম গানের, তো রবীন্দ্রসঙ্গীতের ওপর। তো ওনার হাত ধরে আমার রবীন্দ্রনাথকে নতুনভাবে চেনা, নতুনভাবে দেখা। আর এটাই বলবো শুধু, মানে উনিই হচ্ছেন আমার জীবনের প্রথম ইন্সপিরেশন, বা যিনি আমাকে শিখিয়েছেন যে রবীন্দ্রনাথ কি জিনিস, রবীন্দ্রনাথের কতটা জায়গা, কি রকম ভাবে নতুন করে চিনতে শেখা। ছোটবেলায় কবিতা পড়তাম, কিন্তু কবিতাটা মুখস্থ করার মতো মুখস্থ করতাম, বলতাম, সেটা আলাদা কথা, কিন্তু যে ভাব, যে অঙ্গ, সেটা। আর কিছু মানুষের নাম, আরো নাম না করলেই নয়, সেটা হচ্ছে মীনাক্ষী দা, নিবেদিতা দা, তাপস বরণ দা। ওনারাও আমাকে প্রচন্ডভাবে সাহায্য করেছে রবীন্দ্রনাথকে চিনতে। আর আমার গুরুজি পদ্মশ্রী গুরু শোভনারায়ণজি, ওনার তো হাজার একটা কম্পোজিশন, সবার ডিফারেন্ট ডিফারেন্ট। কখনো স্বামী বিবেকানন্দকে নিয়ে উনি কাজ করেন, কখনো রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে, যেটারই একটা আমি ছোট্ট পোর্শন আজকে প্রেজেন্ট করেছিলাম। তো এইটুকুই বলবো। নমস্কার। আমার চ্যানেলে আগে দর্শক আজকে আইসিসিআর এই অডিটোরিয়ামে তুমি এসেছো, কি হলো এদিন? হলো বলতে আজকে এই সায়াহ্নের রবি এই কবি অনুষ্ঠানে আসতে পেরে, কবি পক্ষের সূচনায় আগামী পঁচিশে বৈশাখের উপলক্ষে আমরা সবাই যেখানে উপস্থিত হতে পেরেছি, এটা আমাদের কাছে বিশাল পাওনা। আর আমরা আজকে এখানে যেটা উপস্থাপনা করেছি, যেটা দেখাতে চেয়েছি, সেই থিমটা হচ্ছে এরকম, যেটা হচ্ছে কি, যে মেয়েদের কিভাবে প্রত্যাবর্তন এবং এগিয়ে চলা। আমরা তুলে ধরেছি রবীন্দ্রনাথ ঠাকুরের দুটো আইটেম, একটা হচ্ছে চণ্ডালিকা প্রকৃতি হিসাবে, এবং পরবর্তীকালে আমাদের কৃষ্ণকলি। এবং সেই জায়গা থেকে চণ্ডালিকা, যে পিছিয়ে পড়া সমাজের একটা আনটাচেবল সোসাইটি থেকে বিলং করছিল, সেইখান থেকে সে কিভাবে উঠে এসে কৃষ্ণকলির ভূমিকায় মানুষকে প্রেজেন্ট করছে নিজেকে, এবং তারপর সেখান থেকে সে শিক্ষার আলোকে কিভাবে বেরিয়ে এসে আজকের দিনের আধুনিক মেয়েরা, যে বর্ণ বৈষম্যের বাইরে বেরিয়ে এসে, রূপের বাইরে বেরিয়ে নিজেকে তুলে ধরেছে, নিজের শিক্ষার আলোয় আমাদের সবাইকে আলোকিত করছে। আমরা এটাই আজকে দেখাতে চেয়েছি। আর ধন্যবাদ। না, আমাদের গ্রুপ পারফরমেন্স একটু অন্যভাবে, আমাদের উপস্থাপনা একটু অন্যভাবে। আমি বর্তমানে একজন মেডিকেল কোডার প্লাস এয়ার অ্যানালিস্ট। মেনটেন করি বলতে না, বিষয়টা সেরকম নয়। আমি একজন প্রফেশনাল ডান্সার, আর তার সাথে এটা আমার প্যাশন। তো এই জায়গাটায় সময় তো দিতেই হবে। তো স্যাটারডে সানডে আছে, ছুটির দিন আছে, এটা আমাদের কাছে একটা বিশেষ পাওনা। হ্যাঁ, একদম। আমি আমার নাচের জগৎ শুরু হয়েছে আমার মাত্র 3.5 বছর বয়স থেকে। অবশ্যই আমার মা বাবা, যারা সবসময় আমার পাশে থাকে, আজকে থেকেছে বলেই, এবং আজকের এই যে উপস্থাপনা, সেখানে যদি আপনি ক্যামেরাটা একটু ব্যাক সাইডে করেন, সেখানে বাবা, মা, আমার বোন, ওরা সবাই পার্টিসিপেন্টও ছিল আজকের এই আইটেমে। ওরা যদি সবাই একসাথে স্ক্রিন শেয়ার করে খুব ভালো হয়। সাথে আমার কাকিমাও এসছে। ঠিক আছে, হ্যাঁ। আমরা এসেছি রাজারহাট, নিউ টাউন, কলকাতা। আচ্ছা, এরপরে কি তুমি ড্রিম ভেবেছো, মানে কি এমনি মানে কিছু ইচ্ছা আছে এই লাইনে, কি এমনি চেষ্টা করছো? শুধু চেষ্টা করছি না, আমরা নিজেরা যেভাবে নাচের জগতে এগোচ্ছি, সেরকম যেমন এগোনোর ইচ্ছা আছেই, সাথে সাথে আমরা আজকের থিমের মতো যেমন একটু অন্যভাবে আমরা ভাবতে শিখেছি বা পেরেছি, এভাবেই চাই ভবিষ্যতে আরও আমাদের সাথে অনেক মেয়েদেরকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে, যারা
হয়তো আজকের দিনেও একটু পিছনের দিকে রয়েছে, যারা হয়তো সুযোগ পাচ্ছে না, তাদেরকে নিয়ে যদি কাজ করতে পারি খুব ভালো লাগবে। নাম বলবেন? দেবস্মিতা চক্রবর্তী। মা কি বলবেন আপনার মেয়ে? আমার মেয়ে ছোট থেকেই নাচ করে। এখন যেহেতু একটু অন্যরকম ভাবনায় এগোতে চাইছে, আমরা তাই চেষ্টা করছি ওর সাথে থাকার, মননে চিন্তনে ওকে এগিয়ে দেওয়ার। এইভাবে দেখা যাক, আমরা চেষ্টা মানে প্রথম থেকেই শুরু করেছি দু একজনকে একটু আলোকায় নিয়ে আসার, ব্যাকওয়ার্ড মেয়েদেরকে। তো চাইছি এটা যদি একটু লার্জ স্কেলে করতে পারি তাহলে অনেকের মানে আর্থিক সাহায্যও হয়ে যাবে, প্লাস তারা নিজেদের মতন করে একটু নিজেকে মেলে ধরতে পারবে, ছোট ছোট কুড়িগুলো ফুল ফুটে উঠবে, এইটুকু দেখেই আমরা একটু মানে স্বস্তিতে যেন একটা শান্তির পৃথিবী রেখে যেতে পারি ওদের কাছে, এইটুকুই বার্তা। আপনাকে যে opportunity-গুলো ওরা থ্যাংক ইউ ঋতুরাজকে, তো কি বলবো, ওকে বলার কোনো ভাষা নেই। ও এত সুন্দরভাবে পরিচালনা করে, ওর দাদা না থাকলে এই দিনটা আমরা পেতামই না, সব থেকে বড় কথা। সুন্দরভাবে ওদেরকে এগিয়ে দিচ্ছে, এটা দেখে আমরা আপ্লুত শুধু নয়, সমাজের কাছে একটা বার্তা রাখার মতন চরিত্র। শুধু তাই নয়, সস্ত্রী করে দুজনে খুব মিষ্টি ব্যবহার, খুব সুন্দর ওদের আয়োজন, আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে। কি বললেন আজকে আপনার অ্যাসিস্ট্যান্ট একটা মানে করলেন, আহ, আর আগে কি করতেন? একটু opportunity দিচ্ছেন সবাইকে। প্রচুর প্রচুর কাজ আসছে সামনে। আমাদের পরপর প্রত্যেক মাসে ফেস্টিভ্যাল, দেবশ্রীতার মতো আরও উদীয়মান শিল্পীরা থাকেন, আজকে সমস্ত কিংবদন্তি শিল্পীরাও ছিলেন। আগামীতে প্রচুর কাজ আছে, যেন প্রভু জগন্নাথের কৃপায় আমরা সবটা ভালো করে করতে পারি, এইটুকুই আমাদের চাওয়া পাওয়া। আর আমার সব নতুন নতুন শিল্পীরা, তার সাথে আজকে শ্রাবণী সেন, ব্রততী বন্দ্যোপাধ্যায় ছিলেন, শ্রেয়া গৌর ঠাকুরতা, মধুমণি চ্যাটার্জি, পলি গুহ সবাই ছিলেন। আগামীতে আমাদের প্রচুর কাজ আসছে। দেবলীনা কুমার আমার গত সপ্তাহে ব্যাঙ্গালোর ফেস্টিভ্যাল ছিল, সেখানে গিয়েছিল। আগামীতে আমরা পার্বতী দাস বাউলকে নিয়ে একটি কাজ করছি। তো প্রচুর প্রচুর কাজ আসছে, এবং আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে আজকে আপনারা এসেছেন এখানে। আচ্ছা, কেউ যদি পার্টিসিপেট করতে আপনার কন্ট্যাক্ট করতে কি করে করবে? আমাদের ওয়েবসাইট আছে, পেজ আছে, সেখানে নাম্বার দেওয়া আছে, সেভাবে যোগাযোগ করতে পারে। নান্দনিক মানুষ ফাউন্ডেশন ওয়েবসাইট, গুগল পেজ, এবং এটা ভারত, শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, ভারতের প্রথম অর্গানাইজেশন যেটা 100 কমপ্লিট করেছে, এবং এটা প্রথম বাংলা অর্গানাইজেশন, এর আগে 4টি সাউথ ইন্ডিয়ান। তো এটা একটা বিরাট পাওনা, আমরা ওয়ার্ল্ড রেকর্ড হেরিটেজ সার্টিফিকেট পেয়েছি তার জন্য। থ্যাংক ইউ আপনাদের সকলকে।